গাইস, আজ আমরা দেখতে চলেছি ব্যালেরিনা মুভিকে। শুরুতেই একটা গ্রোসারি শপ দেখানো হয়, যেখানে কিছু রবার ছুরি দেখিয়ে টাকা লুট করছিল। তখনই অবজু নামে একটা মেয়ে বিল জমা করতে কাউন্টারে আসে। একটি ছেলে তার গলায় ছুরি ধরে মেরে ফেলার ধমকি দেয়। অবজু একটা খুব ভালো ফাইটার ছিল, সে তাদেরকে চরম শিক্ষা দেয়। কিছুক্ষণের মধ্যেই নিজের ফাইটিং স্কিলের মাধ্যমে সবাইকে হারিয়ে দেয়। তারপর কাউন্টারে বিল জমা করে জিনিসপত্র নিয়ে চলে যায়। বাড়িতে গিয়ে খাবার খেয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর তার খুব কাছের বান্ধবী ব্যালেরিনা ফোন করে, যে পেশায় একজন ব্যালে ডান্সার, খুব সুন্দর ব্যালে প্লে করে। ব্যালেরিনা অবজুকে একবার দেখা করতে আসতে বলে, কারণ দুজনই কাজে ব্যস্ত থাকায় একে অপরের সাথে অনেকদিন ধরে মিট করতে পারেনি। অবজু বাইক নিয়ে বেরিয়ে পড়ে, একটা শপ থেকে কিছু বিয়ার বোতল কিনে নেয়। তারপর সোজা ব্যালেরিনার অ্যাপার্টমেন্টে গিয়ে নক করে। অনেকক্ষণ ধরে দরজা না খোলায় অবজু পাসওয়ার্ড এন্টার করে ভিতরে ঢুকে পড়ে। পুরো ঘরটা একদম ফাঁকা, ব্যালেরিনা কোথাও নেই। সে বেডরুমে একটা গিফট বক্স নোটিস করে, খুলে দেখে একজোড়া ব্যালে শুজ এবং একটা নোট পায়, যার মধ্যে একজনের নাম লেখা ছিল। অবজু ভীষণ চিন্তায় পড়ে যায়। সে ব্যালেরিনাকে কল করে, বাট ফোন রিঙ্গিং এর আওয়াজ বাথরুম থেকে পায়। সে ভিতরে গিয়ে দেখে ব্যালেরিনা বাথটাবে মৃত অবস্থায় পড়ে রয়েছে। আসলে সে সুইসাইড করেছে, কেন সেটা কেউই জানে না। সিন শিফট হয় কিছুক্ষণ পরে একটা পার্কে। অবজু বসেছিল, তার একটা ইনসিডেন্টের কথা মনে পড়ে। সিন শিফট হয় ফ্ল্যাশব্যাকে, যেদিন সে ব্যালেরিনার সাথে প্রথম দেখা করেছিল। এটা 2 বছর আগের ঘটনা। অবজু ক্লোজিং এর সময় একটা ক্যাফেতে কেক কিনতে গিয়েছিল, যেখানে ব্যালেরিনা পার্ট টাইম জব করত। আসলে আজ অবজুর জন্মদিন। একটু অদ্ভুত বিষয়টা হলো, সে নিজের জন্মদিনের কেক নিজেই কিনছিল। ব্যালেরিনা তাকে উইশ করে। কথায় কথায় জানতে পারে তারা ছোটবেলায় একই স্কুলে পড়তো। ব্যালেরিনা অবজুকে জিজ্ঞেস করে, তুমি কি কাজ করো? অবজু জানে সে একজন বডিগার্ড, বড় বড় ভিআইপি লোকেদের সিকিউরিটি সার্ভিস দেওয়ার কাজ করে। ব্যালেরিনার এইসব কুল মনে হয়। সিন শিফট হয় আবারও প্রেজেন্ট টাইমে। অবজু বাড়ি গিয়ে ইন্টারনেটে সেই নামের প্রোফাইল খুঁজে বের করে। চয় প্রোর ব্যাপারে কিছু ইনফরমেশন কালেক্ট করে নেয়। তখনই ব্যালেরিনার ফোনে চয়ের ফোন আসে। আসলে অবজু ফোনটা সঙ্গেই নিয়ে এসেছিল। সে কল রিসিভ করে, বাট কিছু বলে না। অপরদিকে চয় তাকে ব্যালেরিনা ভেবে প্রচন্ড গালাগালি করে। পরের দিন রাত 2টোয় ব্রিজে দেখা করতে আসতে বলে। অবজু পরের দিন রাত 2টোর আগেই সে ব্রিজ থেকে একটু দূরে বসে সবকিছুর উপর নজর রাখে। কিছুক্ষণ পর একটা কালো গাড়ি আসে, চয় নামে কিছু লোকেদের ড্রাগ সাপ্লাই দেয়। তারপর ব্যালেরিনাকে কল করে, বাট অবজু তার কল রিসিভ করে না। চয় নিজের বাড়ি চলে যায়। অবজু তাকে ফলো করতে করতে তার বাড়ি অব্দি পৌঁছে যায়। সিন শিফট হয় সকালে। চয় নিজের ব্র্যান্ড নিউ ল্যাম্বরগিনি নিয়ে ঘুরতে বেরিয়ে যায়। অবজু এই সুযোগ পেয়ে তার বাড়ির ভেতরে ঢোকে। জিনিসপত্রগুলো ভালো করে ঘেঁটে দেখে। আলমারির ভিতর অনেকগুলি অদ্ভুত অস্ত্র পায়, যেগুলো বেসিক্যালি ইন্টিমেট হওয়ার সময় ফিজিক্যালি প্লেজার দেওয়ার জন্য ইউজ করা হয়। ড্রয়ারে অনেকগুলি পেন ড্রাইভ নোটিস করে, যার মধ্যে একটি ব্যালেরিনার ছিল। অবজু পেন ড্রাইভটা চালু করে দেখে আসলে চয় একজন ড্রাগ সাপ্লায়ার, পাশাপাশি পর্নস্টারও। সে কম বয়সী মেয়েদের ভুলিয়ে পালিয়ে বাড়িতে আনে, ড্রাগসের নেশা দিয়ে অজ্ঞান করে ইন্টিমেট হওয়ার সময় ভিডিও তৈরি করে। সেগুলো আবার ইন্টারনেটে আপলোড করে প্রচুর টাকা কামায়। অবজু কিছু মাইক্রোফোন, জিপিএস ট্র্যাকার ইনস্টল করে বেরিয়ে যায়। রাত্রে তার কনভারসেশন শোনে, যেখানে চয় একটি ছেলেকে বলছিল আজ রাতে সে হেভেন নামে একটা ক্লাবে যাবে, যেখানে একটি মেয়েকে পটাবে। অবজু খুব সুন্দর করে সেজে সেই ক্লাবেই যায়। চয়ের নজর তার উপরই পড়ে। মেয়ে পটানোর আন্দাজে কথা বলে, ল্যাম্বরগিনিতে রাইড করানোর জন্য নিয়ে যায়। অবজু একটা অবুঝ মেয়ের মতোই অ্যাক্টিং করে, তার সঙ্গে যায়। চয় তাকে শহর থেকে অনেকটা দূরে একটা শুনশান হোটেলে নিয়ে যায়, যেখানে তার বিশেষ পরিচিত ছিল। রুমে নিয়ে যায়, ড্রিঙ্কের সাথে ড্রাগস মিশিয়ে অজ্ঞান করে। মাস্ক পরে নেয়, নিচের সব যন্ত্রপাতি নিয়ে এসে কাজ শুরু করে। কিন্তু অবজু অজ্ঞান হয়নি। সে বালুশের নিচে একটা ছুরি লুকিয়ে রেখেছিল, সুযোগ বুঝে অ্যাটাক করে দেয়। চয় সেটা হাত দিয়ে ব্লক করে। তাদের মধ্যে প্রচন্ড ফাইটিং শুরু হয়। অবজু একসময় তার মুখে ছুরি মেরে চিড়ে দেয়। মেরে ফেলবে তখনই হোটেলের স্টাফ শটগান নিয়ে ভিতরে ঢুকে পড়ে। আসলে সে চয়ের সাথেই কাজ করে। অবজু তাকে কোনো মতে ফাঁকি দিয়ে বাইরে বেরিয়ে দরজা লক করে দেয়। ঠিক তখনই দেখে বাইরে একটা লোক তাকে চিরবে বলে চেনসো নিয়ে অপেক্ষা করছে। লোকটি অবজুর দিকে এগোয়। তখনই একটা মেয়ে দরজা খোলে। লোকটি দরজায় ধাক্কা খেয়ে নিচে পড়ে। চেনসো দিয়ে নিজেরই পা কেটে ফেলে। তারা দুজন চয়ের ল্যাম্বরগিনি নিয়ে পালিয়ে যায়। একটা রেস্টুরেন্টে ঢোকে। মেয়েটি বলে সে একটা হাই স্কুল গার্ল। চয় তার সাথে পর্ন ভিডিও বানিয়েছে। মেয়েটি আরো বলে আমাদের তাদেরকে মেরে ফেলতে হবে, না হলে এইসব কিছুই বন্ধ হবে না। তারা আবার কোনো মেয়েকে নিজের শিকার বানাবে। সিন শিফট হয় একটা অপারেশন থিয়েটারে। চয়ের ট্রিটমেন্ট করা হয়। প্রায় 1 মাস পর তার জ্ঞান ফেরে। তার বস দেখা করতে আসে।
যে তার এরকম অবস্থা করেছে তাকে মেরে আবারও ড্রাগ সাপ্লাইয়ের কাজে ফিরে আসতে বলে। এদিকে অকজুকে দেখানো হয় সে তার পুরনো বসের সাথে দেখা করে, যার আন্ডারে এতদিন ভিআইপি ক্লায়েন্টসদের সিকিউরিটি সার্ভিস দিত। বস তাকে আবারও কাজে ফিরে আসতে বলে, বাট অকজু মানা করে দেয়। সে কিছু ইলিগাল ওয়েপন্স চায়। তার বস তাকে একটা অ্যাড্রেস দেয়। অকজু মেয়েটিকে নিয়ে সেই অ্যাড্রেসে যায়। একটা ওল্ড কাপল আসে, তাদের কিছু ওল্ড মডেলের গান দেখায় যেগুলো একেবারে মরিচা ধরে গেছে, বাট কাজ করছে ভালো। তারা সব থেকে পাওয়ারফুল একটা ওয়েপন দেখায়, ফ্লেম থ্রোয়ার, যার মাধ্যমে অনেক দূর অবধি খুব কম সময়ের মধ্যে কাউকে পুড়িয়ে ফেলা সম্ভব। তারা সেটা টেস্ট করেও দেখায়। অকজু সব হাতিয়ার কিনে নেয়। রাত্রে সেগুলো পরিষ্কার করে। মেয়েটিকে বাড়িতে রেখে খাবার কিনতে গ্রোসারি শপে যায়। এদিকে চয় ও তার বন্ধু তাদের পুরনো গাড়ি পরিষ্কার করার সময় লোকেশন ট্র্যাকার ডিভাইসটা পেয়ে যায়। সিন শিফট হয় কিছুক্ষণ পর। অকজু বাড়ি ফিরে, পুরো বাড়ি শুনশান, মেয়েটি কোথাও নেই। তখনই চয়ের কিছু লোক তার উপর অ্যাটাক করে দেয়। আসলে তারা লোকেশন ট্র্যাকার ডিভাইসেরই লোকেশন ট্র্যাক করে বাড়ি পৌঁছে গেছে। অকজু জানালার কাঁচ ভেঙে সেখান থেকে পালিয়ে যায়। সিন শিফট হয় পরের দিন সকালে বসের ফার্ম হাউসে। তারা মেয়েটিকে সেখানেই বেঁধে রেখেছিল। বস কোনোভাবে জেনে গেছিল চয় ড্রাগ সাপ্লাইয়ের পাশাপাশি পর্ন ভিডিও বানায়। খুব টাকা ইনকাম করে ল্যাম্বরগিনি কিনেছে। বস তার কাছ থেকে পর্ন ভিডিও থেকে যে ইনকাম হয় তার 50% শেয়ার চায়। চয় মানা করে। এই নিয়ে বসের সাথে তার কোনো সম্পর্ক নেই। বস তাকে আর একটা টাস্ক দেয়, অকজুকে মেরে ফেলার, কারণ সে যেভাবে চয়কে মাত দিচ্ছে ভবিষ্যতে তাদের ব্যবসারও সমস্যা তৈরি করতে পারে। অকজু এবং ল্যাম্বরগিনি কোথায় আছে জানার জন্য চয় ও তার বন্ধু মেয়েটিকে টর্চার করতে শুরু করে। এদিকে অকজু সে হোটেলে যায় যেখানে চয়টাকে রেপ করার জন্য নিয়ে গেছিল। অকজু তাদের কাছ থেকে চয়ের ঠিকানা জেনে মেরে ফেলে। তারপর সে সেই অ্যাড্রেসে যায় যেটা আসলে চয়ের বসেরই ফার্ম হাউস। অকজু মেয়েটির শার্ট পরে থাকতে দেখতে পায়, বাট মেয়েটি কোথাও নেই। সে খুঁজতে খুঁজতে একটা রিসার্চ ল্যাবে পৌঁছে যায় যেখানে নতুন নতুন ড্রাগস তৈরির ওপর রিসার্চ করা হচ্ছিল। অকজু সবাইকে একবার জিজ্ঞেস করে, আমি একটা ছোট মেয়েকে খুঁজছি, যদি কেউ জানো তাহলে বলে দাও, না হলে সবাই নিজের জীবন হারাবে। সেখানে বস বসেছিল। সে বলে, তুই সেই মেয়েটা তাই না? বলবো না, কি করবি? অকজু তাকে কোনো রিপ্লাই দেয় না, সোজাই হেডশট দিয়ে মেরে ফেলে। আবারও সবাইকে জিজ্ঞেস করে মেয়েটি কোথায় আছে। কেউ কোনো রিপ্লাই দেয় না। সে ফ্রাস্ট্রেটেড হয়ে গুলি চালাবে, তখনই দেখে গানের এমো শেষ হয়ে গেছে। সেই সুযোগ পেয়ে সবাই তার উপর ঝাঁপিয়ে পড়ে, বাট অকজু নিজের মাস্টার ফাইটিং স্কিলের সাথে সবাইকে হারিয়ে দেয়, মেরে ফেলে। এদিকে চয়ের বন্ধু মেয়েটিকে মিনিভ্যানের ট্রলিতে নিয়ে যাচ্ছিল। তখনই অকজু চলে আসে। মেয়েটির অবস্থা দেখে প্রচন্ড রেগে যায়। ছেলেটিকে গুলি করে মেরে ফেলবে, তখনই পেছন থেকে চয় তার হাতে গুলি করে। অকজু পিস্তলটা ট্রলিতে পড়ে যায়। চয় নিজের বন্ধুকেও গুলি করে মেরে ফেলে। এখন থেকে সে সবার বস, কেউ তার টাকার ভাগ নিতে পারবে না। চয় অকজুকে ফিনিশ করতে কাছে যায়। তখনই মেয়েটি গুলি করে চয়ের অ্যাটেনশন নেয়। অকজুর কাছে একটা মিনি পিস্তল ব্যাকআপ হিসেবে ছিল, সেটা দিয়ে গুলি করে। তারপর তারা দুজন তাকে তার ল্যাম্বরগিনি করেই বিচে নিয়ে যায়। এখানে এই বিষয়টা রিভিল হয়, চয় মাঝের মধ্যে ব্যালোরিনাকে ফোন করত। টাকা না দিলে ভিডিওগুলো ভাইরাল করার ধমকি দিত। এই স্ট্রেস থেকেই ব্যালোরিনা সুইসাইড করে নেয়। চয় প্রচুর রিকোয়েস্ট করে, আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিন কারোর সাথে এরকম করব না। বাট তারা তার কোনো কথাই শোনে না। ফ্লেম থ্রোয়ার দিয়ে জ্বালিয়ে দেয়। সিন শিফট হয় কয়েকদিন পর। অকজু চয়ের বাড়ি যায়। ডায়েরি, পেন ড্রাইভস আর যা যাবতীয় জিনিসগুলো ছিল সব নিয়ে বিচে যায়। ল্যাম্বরগিনির সাথে সবকিছু জ্বালিয়ে দেয়। মুভিটি এখানেই এন্ড হয়। এদিকে অকজুকে দেখানো হয় সে তার পুরনো বসের সাথে দেখা করে, যার আন্ডারে এতদিন ভিআইপি ক্লায়েন্টসদের সিকিউরিটি সার্ভিস দিত। বস তাকে আবারও কাজে ফিরে আসতে বলে, বাট অকজু মানা করে দেয়। সে কিছু ইলিগাল ওয়েপন্স চায়। তার বস তাকে একটা অ্যাড্রেস দেয়। অকজু মেয়েটিকে নিয়ে সেই অ্যাড্রেসে যায়। একটা ওল্ড কাপল আসে, তাদের কিছু ওল্ড মডেলের গান দেখায় যেগুলো একেবারে মরিচা ধরে গেছে, বাট কাজ করছে ভালো। তারা সব থেকে পাওয়ারফুল একটা ওয়েপন দেখায়, ফ্লেম থ্রোয়ার, যার মাধ্যমে অনেক দূর অবধি খুব কম সময়ের মধ্যে কাউকে পুড়িয়ে ফেলা সম্ভব। তারা সেটা টেস্ট করেও দেখায়। অকজু সব হাতিয়ার কিনে নেয়। রাত্রে সেগুলো পরিষ্কার করে। মেয়েটিকে বাড়িতে রেখে খাবার কিনতে গ্রোসারি শপে যায়। এদিকে চয় ও তার বন্ধু তাদের পুরনো গাড়ি পরিষ্কার করার সময় লোকেশন ট্র্যাকার ডিভাইসটা পেয়ে যায়। সিন শিফট হয় কিছুক্ষণ পর। অকজু বাড়ি ফিরে, পুরো বাড়ি শুনশান, মেয়েটি কোথাও নেই। তখনই চয়ের কিছু লোক তার উপর অ্যাটাক করে দেয়। আসলে তারা লোকেশন ট্র্যাকার ডিভাইসেরই লোকেশন ট্র্যাক করে বাড়ি পৌঁছে গেছে। অকজু জানালার কাঁচ ভেঙে সেখান থেকে পালিয়ে যায়। সিন শিফট হয় পরের দিন সকালে বসের ফার্ম হাউসে। তারা মেয়েটিকে সেখানেই বেঁধে রেখেছিল। বস কোনোভাবে জেনে গেছিল চয় ড্রাগ সাপ্লাইয়ের পাশাপাশি পর্ন ভিডিও বানায়।
খুব টাকা ইনকাম করে ল্যাম্বরগিনি কিনেছে। বস তার কাছ থেকে পর্ন ভিডিও থেকে যে ইনকাম হয় তার 50% শেয়ার চায়। চয় মানা করে। এই নিয়ে বসের সাথে তার কোনো সম্পর্ক নেই। বস তাকে আর একটা টাস্ক দেয়, অকজুকে মেরে ফেলার, কারণ সে যেভাবে চয়কে মাত দিচ্ছে ভবিষ্যতে তাদের ব্যবসারও সমস্যা তৈরি করতে পারে। অকজু এবং ল্যাম্বরগিনি কোথায় আছে জানার জন্য চয় ও তার বন্ধু মেয়েটিকে টর্চার করতে শুরু করে। এদিকে অকজু সেই হোটেলে যায় যেখানে চয়টাকে রেপ করার জন্য নিয়ে গেছিল। অকজু তাদের কাছ থেকে চয়ের ঠিকানা জেনে মেরে ফেলে। তারপর সে সেই অ্যাড্রেসে যায় যেটা আসলে চয়ের বসেরই ফার্ম হাউস। অকজু মেয়েটির শার্ট পরে থাকতে দেখতে পায়, বাট মেয়েটি কোথাও নেই। সে খুঁজতে খুঁজতে একটা রিসার্চ ল্যাবে পৌঁছে যায় যেখানে নতুন নতুন ড্রাগস তৈরির ওপর রিসার্চ করা হচ্ছিল। অকজু সবাইকে একবার জিজ্ঞেস করে, আমি একটা ছোট মেয়েকে খুঁজছি, যদি কেউ জানো তাহলে বলে দাও, না হলে সবাই নিজের জীবন হারাবে। সেখানেই বস বসেছিল। সে বলে, তুই সেই মেয়েটা তাই না? বলবো না, কি করবি? অকজু তাকে কোনো রিপ্লাই দেয় না, সোজাই হেডশট দিয়ে মেরে ফেলে। আবারও সবাইকে জিজ্ঞেস করে মেয়েটি কোথায় আছে, কেউ কোনো রিপ্লাই দেয় না। সে ফ্রাস্ট্রেটেড হয়ে গুলি চালাবে, তখনই দেখে গানের এমো শেষ হয়ে গেছে। সেই সুযোগ পেয়ে সবাই তার উপর ঝাঁপিয়ে পড়ে, বাট অকজু নিজের মাস্টার ফাইটিং স্কিলের সাথে সবাইকে হারিয়ে দেয়, মেরে ফেলে। এদিকে চয়ের বন্ধু মেয়েটিকে মিনিভ্যানের ট্রলিতে নিয়ে যাচ্ছিল, তখনই অকজু চলে আসে। মেয়েটির অবস্থা দেখে প্রচণ্ড রেগে যায়, ছেলেটিকে গুলি করে মেরে ফেলবে, তখনই পিছন থেকে চয় তার হাতে গুলি করে। অকজু পিস্তলটা ট্রলিতে পড়ে যায়। চয় নিজের বন্ধুকেও গুলি করে মেরে ফেলে। এখন থেকে সে সবার বস, কেউ তার টাকার ভাগ নিতে পারবে না। চয় অকজুকে ফিনিশ করতে কাছে যায়, তখনই মেয়েটি গুলি করে চয়ের অ্যাটেনশন নেয়। অকজুর কাছে একটা মিনি পিস্তল ব্যাকআপ হিসেবে ছিল, সেটা দিয়ে গুলি করে। তারপর তারা দুজন তাকে তার ল্যাম্বরগিনি করেই বিচে নিয়ে যায়। এখানে এই বিষয়টা রিভিল হয়, চয় মাঝের মধ্যে ব্যালোরিনাকে ফোন করত, টাকা না দিলে ভিডিওগুলো ভাইরাল করার ধমকি দিত। এই স্ট্রেস থেকেই ব্যালোরিনা সুইসাইড করে নেয়। চয় প্রচুর রিকোয়েস্ট করে, আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিন কারোর সাথে এরকম করব না, বাট তারা তার কোনো কথাই শোনে না। ফ্লেম থ্রোয়ার দিয়ে জ্বালিয়ে দেয়। সিন শিফট হয় কয়েকদিন পর। অকজু চয়ের বাড়ি যায়, ডায়েরি, পেন ড্রাইভস আর যা যাবতীয় জিনিসগুলো ছিল সব নিয়ে বিচে যায়। ল্যাম্বরগিনির সাথে সবকিছু জ্বালিয়ে দেয়। মুভিটি এখানেই এন্ড হয়।